এটা অনুষ্ঠান নয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেভাবে ছাত্রছাত্রীদের জন্য ক্লাস, ঈমানদারের জন্য মাহফিল, হযরত উলামায়ে কেরামের নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা, এটা পুরা এলাকাবাসীর জন্য একটা ক্লাস। একটা কি ক্লাস? পুরা এলাকাবাসী এই ক্লাস থেকে, এখান থেকে কিছু ইবারত হাসিল করতে হবে। কোরআনে পাক 500টি আয়াত আছে। কোরআনে পাকের মধ্যে যত আয়াত 6666 অথবা এই আয়াত নিয়ে ইখতিলাফ আছে। কোরআনে পাকের ভেতর যত আয়াত, শুধুমাত্র 500টি আয়াত আছে যে আয়াতগুলা দিয়ে শরীয়তের আরকান, আহকাম, ফরায়েজ, ওয়াজিবাত আল্লাহ পাক সাব্যস্ত করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। মাত্র কত আয়াত? 500টি আয়াত। এই 500টি আয়াত, এগুলা ছাড়া বাকি যা আছে ওগুলা তো হয়তো নবী, রাসূল, আউলিয়া কিরাম ওনাদের মুজিজা, কাসাস অথবা কারামত, কাহিনী, নবী রাসূলদের জীবনী। এখানে যেটা আছে, আমাকে যে বিষয় এখানে পুরো সাবস্টেন্স হচ্ছে, সুলাইমান আলাইহিস সালাম একজন আল্লাহর নবী ছিলেন। কি ছিলেন? নবী ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম ওনার নবুয়তের পাওয়ার, নবী হিসেবে ইনি বড় নাকি আমাদের নবী বড়? একটু বড় করে বলতে হবে। हो सामने रोज़े की जाली, हो सामने रोज़े की जाली, वो दिन वो महीना आ जाए, या कल्ब मदीने जा पूछे, या दिल में मदीना आ जाए। सलातुन्या गुम हो जाए हमारे दिल रोशन, चेहरे हो हमारे नूरानी, हो जाए हमारे दिल रोशन, चेहरे हो हमारे नूरानी, उस नूर के सीने का जलवा, उस नूर के सीने का जलवा, जब सीना बसीना आ जाए, हो सामने रोज़े की जाली, वो दिन वो महीना आ जाए। सलातुन्या
सरकार बुलाए हम जाए फिर अपना नसीबा खुल जाए। सुभान अल्लाह बोली आमीन बोलो, आमीन बोलेन, आरो जोरे बोलबो। सरकार बुलाए हम जाए फिर अपना नसीबा कुल जाए झुक जाए अकीदत की नजरे झुक जाए अकीदत की नजरे जब सामने रोजा आ जाए हो सामने रोजे की जली वो दिन वो महीना आ जाए सलातुन्या। সবাই বলি আলহামদুলিল্লাহ। দেখেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন নবী, নাম শুনেছেন? নামাতের সুলাইমান আলাইহিস সালাম, ওনার নামে শত হাজারো লক্ষ বান্দার নাম আছে, আছে না? আছে না? ইয়েজিদ নামে কোনো মানুষের নাম আছে? আবু জেহেল নামে কোনো মানুষের নাম আছে? ফেরআউনের নামে কোনো মানুষের নাম আছে? নাই, কারণ এই নামগুলোর উপরও আল্লাহর লানত। হযরতে সুলাইমান আলাইহিস সালাম উনি একজন আল্লাহর নবী। আল্লাহ পাক ওনাকে এমন জ্ঞান দান করেছে, নবীগণ শুধু মানুষ নয়, নবী রাসূলগণ ওরা পশু পাখির সাথে কীট পতঙ্গের সাথে কথা বলতেন। আল্লাহ পাক ওনাদেরকে যেই মানুষ, কীট পতঙ্গ, গরু, ছাগল, বেড়া, দুব্বা, পশু পাখিদের সাথে কথা বলার এবং এদের কথা বুঝার মতো শক্তি আমার আল্লাহ দান করেছেন। যেমন কোরআনে পাক আমাকে যে যে আয়াতগুলো দেওয়া হয়েছে, এখানে 16 নাম্বার আয়াত, 16 নাম্বার আয়াতের মধ্যে এখানে ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মুনতিকাত তাইর, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ওরা আল্লাহ পাক ওনাদেরকে এমন জ্ঞান দিয়েছে, মানতিকাত তাইর উল্লিমনা মানতিকাত তাইর, পশু পাখিদের সাথে সুলাইমান আলাইহিস সালাম কথা বলতেন। একটু বড় করে বলুন। কাদের সাথে? আপনারা গরু ছাগল অনেক কিছু লালন পালন করেন, জীবনে কোনোদিন আপনার গরু আপনার সাথে কথা বলছে? আপনি বলতে পেরেছেন? গরু এমনি ওই হাল চাষ করেন যে হেরা তিথি বুঝে, এটা ঘুরতে হবে, এরা বললে ঘুরবে, তিথি বললে সোজা যাবে। কত এটা প্রশিক্ষণের মধ্যে হয়ে গেছে, কিন্তু গরুর বাসা তো আপনি বুঝেন না। আপনারা অনেকে আছেন টিয়া পাখি লালন পালন করেন, টিয়া পাখি কথা বলেন, টিয়া পাখি মানুষের মতো কথা বলে। পশু পাখি, এরকম অনেক পশু পাখি যাদের বাসা আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে শিখিয়েছেন
সুলাইমান আলাইহিস সালাম এই পশু পাখির বাসা বসতেন। একটু বড় করে বলুন। হাইওয়ানের নাতেক, আমরা মান্তিকে পড়েছি, মান্তিকের ভাষায় এটা এখনো পড়ানো হয় দাখিলে। এখানে হাইওয়ানের মধ্যে হাইওয়ান জানদার দুই ভাগে বিভক্ত। কতগুলা জানদার হাইওয়ানে নাতেক, যারা কথা বলতে পারে, আর কতগুলা হাইওয়ান জানদার গায়রে নাতেক, এরা কথা বলতে পারে না। আমরা হাইওয়ান, আমরা কথা বলতে বলেন, আমরা কথা বলতে, যারা কথা বলতে পারে, মনের ভাব প্রকাশ করতে পারে, এদেরকে বলা হয় হাইওয়ানে নাতেক। আর যারা কথা বলতে পারে না, জানদার, জান আছে, এদেরকে বলা হয় হাইওয়ানে গায়রে নাতেক। এরা কথা বলতে পারে না। হাইওয়ানে নাতেক গায়রে নাতেক, নবীগণ রাসূলগণ এরা হাই, জীবিত। আমার আল্লাহও তো জীবিত। আল্লাহ কি মরা নেই? বড় করে বলেন। আল্লাহ জীবিত থাকার জন্য আমাদের মতো শরীরের দরকার আছে? আমাদের মতো জানের দরকার আছে? নাই। আল্লাহ চিরহায়, ওয়াল হাইয়ুল কাইয়্যুম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন আমার আল্লাহ উল্লিমনা মানতিকাত তায়র, আমার আল্লাহ পশু পাখির ভাষা শিখিয়ে দিয়েছেন, তো আমার নবীকে কে আল্লাহ কি ভাষা কি কম শিখিয়েছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পশু পাখির সাথে কথা বলতে পারে, আমার নবী কি পারে না? আওয়াজ দিয়ে বলতে হবে, আমার নবী কি ক্ষমতা দিয়েছে কে? আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পশু পাখির সাথে কথা বলতেন। আরে আমার নবী পাথরের সাথে কথা বলতেন, আমার রাসূল গাছের সাথে কথা বলতেন। আচ্ছা, গাছ কি কথা বলতে পারে? আপনারা যারা হজে গিয়েছেন বা যাবেন, গিয়েছেন যারা, ওনাদেরকে ওনাদের মুআল্লিম দেখাচ্ছে কি জানি না। আমাদের সাথে যারা যায়, আমাদের শাহ আমানতের সাথে, আমি যেহেতু শাহ আমানতের একজন মুআল্লিম হিসেবে খেদমত করার সুযোগ হয়, আমরা হাজিদেরকে হুজ্জাজ ইকরাম, হাজ্জাজ ইকরাম এদেরকে আমরা দেখাই। যখন হাজিদেরকে আমরা নিয়ে যাই জান্নাতুল মুআল্লা কবরস্থানে, এখন হেরম সেখানে কাছাকাছি পর্যন্ত চলে গেছে। জান্নাতুল মুআল্লা কবরস্থানে যাওয়ার আগে সেখানে এখন কুবরি আছে, ফ্লাইওভার। কুবরির পাশে একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে সাজার। মসজিদের নাম কি? মসজিদে সাজার, অর্থাৎ মসজিদে গাছ। সাজার বলা হয় গাছকে, মসজিদে সাজার। এই মসজিদের নাম মসজিদে সাজার হলো কেন? আমার রাসূলের মুজিজা। সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ উনাকে উল্লিমনা মানতিকাত তায়র, পশু পাখির ভাষা শিখিয়েছেন। আমার নবী কিন্তু এর চাইতে আরো বেশি। আমার আল্লাহ বলেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। নবী গো, আমি আল্লাহ আপনাকে এমন ভাবে শিখিয়ে দিয়েছি, কোনো বিষয় বাকি রাখি নাই। সমস্ত আমি আল্লাহর কুদরতের এলম, মা কানা ওয়া মা ইয়াকুন, সব এলমগুলো আপনি নবীকে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে মসজিদে সাজার, ওখানে
একটা গাছ, কিছু কাফের নবীর সামনে বলেন আপনি নবী, তো নবী হলে তো ওনারা মুজিজা দেখায়, আপনার এমন কি মুজিজা আছে আমরা আপনাকে নবী হিসেবে মানব? তখন আমার নবী দেরি করেন নাই, আমার নবী ডাক দিলেন, সামনে কিছু দূর সামনে গাছ আছে, গাছ বৃক্ষ সাজার, এই গাছকে আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে ওই গাছ আমার রসুলের ভাষা বুঝেছে, আমার নবীও গাছের ভাষা বুঝেন। আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে ওই গাছখানা নিজের আপন জায়গা থেকে ডানে বামে সামনে পিছনে নিজে নিজে ধাক্কা দিয়ে শিকড় সহ নিচ থেকে উঠে হেঁটে হেঁটে আমার দয়াল নবীর সামনে উপস্থিত হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া গাউসুল হায়াতুন নবী। এই গাছ যেখানে হেঁটে নবীর কাছে চলে আসছে, সেখানে একটা মসজিদ হয়েছে, সে মসজিদের নাম মসজিদে গাছ, মসজিদে সাজার। একটু বড় করে বলি না মারহাবা। আমার নবীর বাসা গাছ, গাছের বাসা আমার নবী বুঝে কি বুঝে না? আরে শুধু সেটা নয়, আমার আল্লাহ বলেন উল্লিমনা মান্তিকাত তায়র, হজরতে সুলাইমান আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পশু পাখির ভাষা শিখিয়েছেন। আমার নবী কি কম শিখিয়েছেন? আমার রসুল আমার নবীর কাছে দয়াল নবী যখন ওহদের পাহাড় দিয়ে যখন নবী হেঁটে যায়, আমার নবীকে ওহদের পাহাড়, পাথরে পাহাড়, এই আরবের পাথর একেবারে কালো হয়ে গেছে জ্বলে পুড়ে সূর্যের কিরণে। আমার নবী ওই পাথরের পাশ দিয়ে যখন নবী হেঁটে যেতেন, আমার নবীকে ওই পাথর মানুষের মতো, সাহাবীদের মতো ওই পাথর আমার নবীকে সালাতু সালাম দিত। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পাথরের ভাষা আমার নবী বুঝে কি বুঝে না? জোরে বলেন। আরে নয় শুধু বুখারীর হাদিস, শুধু বুখারী নয়, ইমাম মুসলিম শরীফের মধ্যেও নোট করেছেন, আমার নবী যেই দিন মক্কা শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারা আমার নবী হিজরত করে গেলেন, সেদিন মদিনা শরীফের যেই পাহাড়গুলা ছিল, সেই পাহাড়গুলা আমার নবীর দিকে ঝুঁকে পড়েছিলেন। সুবহানাল্লাহ। আর কানা আসতে হন এতাল্লাই উর্দু কবি শায়ের গো সুন্দর কই ক্যাসেডিয়ান তো 20 বছর আগে ফাটাই দিলে ওনার আল্লাহ মন্না দিয়ে কেন করতাম। अरे शजर गवाही देता था और पातर कलमा पढ़ते थे, ठीक है ना? আমার নবী পাথরের ভাষা বুঝে। আবু জেহেল, আবু লাহাব মুষ্টির মধ্যে পাথর অনেক দূর থেকে নিয়ে এসে বলে এখানে কি আছে বলেন। আমার নবী কদে আয় কইম না তোরারে ভিতরে কি আছে ইবে না আর আয় কনিয়ান কইব কেন বড় করে সুবহানাল্লাহ কোন। আমার নবী বললেন আমি বলবো তোমার মুষ্টির ভেতর কি আছে সেটা, আমি সেটা কি বলবো না তোমার মুষ্টির ভেতরে যে বস্তু আছে সেই বস্তু বলবে আমি কে? কাফেররা তোমরা আমাকে তোমাদের মতো বলছো, আর হে আবু জেহেল, আবু লাহাব তোমাদের মুষ্টির ভেতর যে পাথর আছে সেই পাথরকে বলতে বলো আমি কে? একটু বড় করে বলুন। সেই পাথর আমার নবীর কলমা পড়ে দিয়েছে। পাথর আমার নবীর ভাষা বুঝে কি বুঝে না? জোরে বলেন। আল্লাহ শায়ের বে বহুত সুন্দর কই
কি হই? আকা আকা বল বন্দে আকা আকা বল, বলুন আকা আকা বন্দে আকা। जिक्र नबी तू करता जा, जिक्र नबी तू करता जाए, जिक्र बड़ा अनमोल। आका 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 बोल, आका बंदे आका। आओ चलो दीवानो सारे शहर मदीना चलते हैं, शहर मदीना चलते हैं। मेरी क्या औकात है, सभी उनके दर से पलते हैं, उनके दर से पलते हैं। गैरों को भी देते हैं, गैरों को भी देते हैं, बिन मांगे बिन मोल। आका बंदे आका आका बोल, आका बंदे आका आका बोल। सलातुन या है है। आओ चलो दीवानों सारे शहर मदीना चलते हैं, शहर मदीना चलते हैं। मेरी क्या औकात है, सभी उनके दर से पलते हैं। गैरों को भी देते हैं, गैरों को भी देते हैं, बिन मांगे बिन मोल। आका बंदे आका आका बोल, आका बंदे आका आका बोल। सलातुन या कुम ইনোয়া হত গাই মনত আছে না? আর নবী রাস্তা দি যার, আর নবী যাদে शजर गवाही देता था और पत्थर कलमा पढ़ते थे, पत्थर कलमा पढ़ते थे। ठीक है ना? আমার নবীর কথা গাছে শুনে কিনা? গাছের ভাষা নবী বুঝে কিনা? পাথরের ভাষা নবী বুঝে কিনা? আমার নবীর ভাষা পাথর বুঝে কিনা? আরে নয় নয়, হাদিসে পাকে আসছে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে। হঠাৎ করে দেখা গেল একটা ওট, বিশাল ওট, উট এসে আমার নবীর সামনে দাঁড়ালো। দাঁড়িয়ে আমার নবীর নূরানি, আমার রসুলের নূরানি জিসিমে পাকের সামনে এসে দাঁড়িয়ে ওই উট আমার দয়াল নবীকে সিজদা মেরে দিলেন, নবীকে সিজদা করলেন। ওই উট আমার নবীকে সিজদা দেওয়ার পর ওই উট তার জবানটা আমার দয়াল নবীর কান মোবারকের মধ্যে লাগিয়ে ওট আমার নবীর সাথে কথা বলছেন। চিৎকার দিয়ে বলুন এ যারা নবী আর দিল্লে ঘর ইতারা তো বোধকে ফার্মর কুড়ো ফার্ম করে ফার্মত কুড়ো বালে পালানা না বালে ইতারা ফার্মর কুড়ো কথা কয় না বুজুর গরন। হ্যাঁ বহুত সল ভালো দেওয়া জানা নাই, ওর হাতে বিরক্ত আর ভালার। আরে আয়াত জুন দিয়ন, আয়াত দিলে 1 মাস ওয়াজ করতে ইনশাল্লাহ। 16-30 পর্যন্ত 15 আয়াত, কৌয়া আয়াত, যেদুন আয়াত দিয়ে এটা মাত্র উগ্গতি শুরু করে দিয়ে রাইজু। খুব মনোযোগ। সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক শক্তি দিয়েছেন, ইনি পাখির সাথে কথা বলেন।
আমার আল্লাহ আমার নবী কি কম বলবেন, কম পারবেন সুলাইমান আলাইহিস সালাম থেকে, না আরো বেশি পারবেন? আমার নবীর ক্ষমতা আর সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা এক না ভিন্ন? সুলাইমান আলাইহিস সালামের চাইতে আমার নবীর ক্ষমতা কম না বেশি? ওঠ এসে দৌড়ে এসে আমার নবীর পাশে বসলেন। নবীর কান মোবারকে ওঠ এসে জবান লাগিয়ে দিল। জবান লাগিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওঠ আমার মালিকের কাছ থেকে পালিয়ে আসছি। পৃথিবীর মানুষ, ওরা মানুষের বিচার এখন পায় না। আমার নবী যখন আসছিল অন্ধকার যুগ ছিল, জাহেলিয়তের যুগ ছিল, মানব সমাজ এত নিকৃষ্ট ছিল। সামান্য বিষয় নিয়ে বছরের পর বছর দাঙ্গা হাঙ্গামা ছিল, যেখানে মানবতার স্বাধীনতা ছিল না। মানুষের অধিকার নিয়ে একজন অপরজনের কাছে কথা বলল, তার অধিকার ফিরে পেত না। তখন পশু পাখির অধিকার তো আরো নাজুক ছিল, ঠিক না? হুজুর, আমি ওঠ, আমার বিচার করার এখানে কোনো মানুষ নাই। আপনি মানবতার খান্ডারি হয়ে পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীদের সরদার। হুজুর, আমি ওঠ আসছি আপনাকে আমার মালিকের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য। এখন তো ঝুঁকে না গিয়ে দে, ওনারা এলাকার মানুষের ওখানে কি আর বিচার দিলি, বাবা মেম্বার সাহেব মানে দিলি, ইতারা নগইল অন্তত পক্ষে থানাত মামলা যায়, খড় যায়, যাতে মামলা একখান করে দিয়ন। ইতো হতে আল্লাহ মামলা কিনলে করলি আয়, এবার তুই ফিতালা ক্যাপসুল খা। ঠিক না বেঠিক বড় করে খাও, কেন দেখতে লিখুন না? না গতা ফোরও ভোট যাতে না যাতে তুই তারা ভোট কিনলে দিলি, তুই ইতার পক্ষে এজেন্ট কিনলে তাকিলি, বাড়ি ঘরে আগুন। ঠিক না বেঠিক? খন বড় করে খন না, এটা কি মানবতার সমাজ? ওট আসছে নবীর কাছে, ওট জবান লাগিয়ে দিলেন। আমার নবী কি বলছেন? হুজুর, আমি ওট, আমি সৃষ্টি আল্লাহর, দুনিয়ার মানুষ, মক্কার মানুষ আপনাকে চিনুক, কেহ চিনল কেহ চিনল না, কিন্তু আমি উট হই, আমি পশু হই, আপনি নবী কি চিনি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মানুষের বিচার দিতে আসছি। হুজুর, আমি ওট, অন্য ওটের বিচার নিয়ে আসি নাই, আমি আপনার কাছে মানুষের বিচার, আমার মালিকের বিচার নিয়ে আসছি। আমার নবী বলেন, ওট, ও ওট, বলো তুমি, আমি নবী কি, এই মালিকের বিচার কি, তার বিরুদ্ধে মামলা কি, তার বিরুদ্ধে মোকদ্দমা কি? ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার মালিক আমাকে শীতকালে আমাকে মালিক নিয়ে যেই দিকে নিয়ে গেলি আমি খাদ্য পাবো। আমার মালিক ওই দিকে শীতকালে সফর করে না, আর গরমকালে যেই দিকে গেলে আমার মালিক আমি উট খাদ্য পাবো, ওই দিকে সেই সফর করে না। তার সফরটা উল্টা হয়। নাম্বার 2 নাম্বার, আমার মালিকের বিরুদ্ধে আমার মামলা, মালিকের বিরুদ্ধে আমি উটের মোকদ্দমা। আমার মালিক আমাকে কাজ করাই বেশি, আমাকে খাদ্য দেয় কম। কয়টা হলো? অনাথ বিরক্ত লার পাল্লার ওড়ের রসুল ওড়ের বিচার পর্যন্ত করছে পশুপাখির। এখন আর দেশের মানুষের বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? বিচার আছে? এনে হইতে লাগবে অমুক এললে কিছু নাই। আমার নবী এমনি রাহমাতুল্লিল আলামিন এমনি হয় নাই। ওটার কিছু আছে? বলো হুজুর, 3 নাম্বার আর একটা নালিশ আছে, মামলা।
বলে কি, আমার মালিক চাচ্ছে আমাকে জবে করে আমার গোশতকে ফেলবে। হওয়ান অনার মাতন না বাজানলে হওয়ান এই যে ওটার জোয়ারে দিব দিন ওটা জানিল কে নে ইতারা তো রসুল না জানে বিলে কর। আমরা এগুলো বললে এগুলোর ব্যাখ্যা করলে তো চোর ধরা খায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বললেন ওঠ তুমি বসে থাকো আমার পাশে। ওঠকে নবী বসে রাখলেন। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। কয়দিন? আমার নবী বলেন সাহাবীরা ওঠকে তোমরা খাদ্য দাও। আমার নবী খাদ্য দিলেন। ওঠকে আমার নবী আশ্রয় দিলেন। যেখানে আমার রাসূল শুধু মুসলমান নয়, ইহুদি নাসরা কাফেরদেরকে মানুষদেরকে আমার নবী আশ্রয় দিয়েছে। শুধু তাই না, আমার নবী পশু পাখিদেরকে পর্যন্ত আল্লাহর নবীর নবুয়তের ঘরের মধ্যে আমার নবী পশু পাখিদের পর্যন্ত জায়গা দিয়েছে। চিৎকার দিয়ে বলুন। পশু পাখিরাও জানে নবীর দরবারে গেলে আমি পশু নিরাপত্তা পাবো। আর এখন মানুষের কাছে আর জানোয়ার নিরাপত্তা নাই। কি কথা বলেন ঠিক কিনা? দেখেন এই পশু ওর যখন এই কথা বললাম, আমার নবী বললাম বসে থাকো, খাদ্য টাদ্য খাও। হঠাৎ করে 1 দিন, 2 দিন, 3 দিন মানুষ আসছে, এসে বলেন নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার দরবারে আমরা আসছি। হুজুর আমাদের ওট হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। কয়েকদিন হয়ে গেল আমরা এসে দেখতেছি আপনি নবীর পাশে যে ওট বসে আছি এই ওটটি আমাদের ওট। ওটটা আমাদেরকে দিয়ে দেন। আমার নবী বলেন ও দুনিয়ার মানুষ, উল্লিমনা মান্তিকাত তায়র, সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমার আল্লাহ পশু পাখির ভাষা শিক্ষা দিয়েছে, আমি নবীকে আরো বেশি দিয়েছে। ও মানব জাতি, ও আরবের মানুষ, ও আমি নবীর সাহাবীরা, এই ওট তোমাদের? বলে জি হ্যাঁ হুজুর, এই ওট আমাদের। আমার নবী বলেন ও আল্লাহর বান্দারা, তোমাদের ওট, কিন্তু এই ওট আমি নবীর নবুয়তের আদালতে তোমাদের বিরুদ্ধে, তোমরা যারা এই ওটের মালিক তোমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। ও মারে এখনো দিয়ে মামলা জোর ইয়া তো আরো অন্যায় করলি মানুষের বিরুদ্ধে মামলা দিতে পারির। আর নবীর নবুয়তের আদালত ওড়ে মালিকুর মঞ্জুর বিচারদের। আর বহুত মানুষ আছে তো গরু চলের বেশি মারা দেয় আজানা নাই বড় করে খন খবরদার। আমি ওদিকে গেলে কথা লম্বা হবে, খুব মনোযোগ। হুজুর এই ওট আমাদের বিরুদ্ধে বিচার দিয়েছে আপনাকে? বলে জি হ্যাঁ, তোমাদের বিরুদ্ধে মামলা বিচার। হুজুর কি বিচার? বলে ওট বলেছেন তোমরা তাকে কাজ করাও বেশি, খাদ্য দাও কম। শীতকালে যেই দিকে সফরে গেলে তোমরা যেই দিকে গেলে ওট খাদ্য পাবে, তোমরা ওই দিকে সফরে যাও না, উল্টা যাও। গরমকালে যেই দিকে গেলে ওট, তোমরা গেলে ওটের পিঠের উপর করে ওট খাদ্য পাবে, গরমকালে ওই দিকে তোমরা যাও না, উল্টা যাও। এটা নাকি? বলে জি। বলে তোমাদের বিরুদ্ধে মামলা, এই ওটকে নাকি তোমরা বিক্রি করে বা ওটকে জবে করে দিবা। সে আমাকে মামলা দিয়েছি, এই জন্য পালিয়ে পৃথিবীর কোন মানুষের কাছে জঙ্গলে যাই নাই, কারণ ওটের জন্য জঙ্গল নিরাপদ ছিল। সে জঙ্গলে যাই নাই, সে আমি নবীর নবুয়তের কদমে এসে গেছে, কারণ ওটও জানে আমি নবীর দরবারে আসলে শুধু মানুষের নিরাপত্তা নয়, আমি নবী, আমি রাসূল, কীট পতঙ্গ, গরু ছাগল, ওট বেড়া দুব্বা, এরাও আমি নবীর নবুয়তের দরবারে নিরাপদ।
কেন জানেন না? উল্লিমনা মানতিকাত তায়র। সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পশুর ভাষা বুঝে, আমার নবী বুঝে না? পাখির ভাষা আমার নবী বুঝে না? বলো, বড় করে বলেন না। খাসায়েসে কুবরা শরীফ কোলন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহি রহমান বর্ণনা দিলেন। আরে শুধু সেখানে নয়, আপনি কোলন মাদারিজুন নবুয়ত কোলেন, এই কিতাব কোলন শেখ মুহাক্কিক আলাল ইতলাক ইনিও এই আমার নবীর মুজিজাম বর্ণনা করে দিলেন। আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি শাওয়াহিদুন নবুওয়া কিতাবের ভেতরু আমার নবীর এই মুজিজা বর্ণনা দিয়েছেন। আমার নবী চলে যাচ্ছেন, আল্লাহর নবী তাশরিফ নিয়ে যাচ্ছেন, পাশে ইহুদির বাড়ি, পাশে বিধর্মীর বাড়ি। ওই বিধর্মীর বাড়িতে একটা হরিণ সেই তার বাচ্চাকে হারিয়ে কান্নাকাটি করছে। আর যিনি ইহুদি সে ছিল হরিণ শিকারী, হরিণ শিকার করে এনে গড়ে খামরার মধ্যে বেঁধে রেখেছে। হরিণের কান্না শুনতে পেলেন, হরিণের আওয়াজ আমার নবী শুনতে পেল। হরিণের কান্না শুনে হরিণের আওয়াজ আমার নবী বুঝেন, হরিণের ভাষা আমার নবী বুঝেন। আল্লাহর নবী সামনের দিকে না গিয়ে সোজা ইহুদির বাড়িতে ঢুকে গেল। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। ঢুকলেন, ঢুকে দেখতেছে হরিণ একটা সেখানে কি অত কষ্ট অন্য কোন হরিণ খড়ে। হায় হায়, হরিণ আমার নবী হরিণের সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ। হরিণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই আরবের মানুষ আপনাকে চিনলো না চিনলো, চিনুক না চিনুক, আমি বনের হরিণ, আমি আপনাকে চিনতে পেরেছি। হরিণ সে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হরিণ, আমার বাচ্চা আছে, আমি মা হরিণ। এই শিকারী, এই ইহুদি আমাকে জঙ্গল থেকে শিকার করে সেই নিয়ে এখানে বেঁধে রেখেছে। আমি আমার বাচ্চাদের কি দুধ খাওয়াতে পারি নাই, বাচ্চারা আমি মা সারা হয়ে গেছে, আমি মাকে খুঁজতেছে। বাচ্চারা পুরা বাগানের মধ্যে আমি মায়ের জন্য চটপট চটপট করছে, আমার বাচ্চারা দুধ খেতে পারছে না। আমি মা এখানে আবদ্ধ হয়ে গেছি, আমাকে এই ব্যক্তি শিকার করে নিয়ে আসছে। আমার বাচ্চারা বাগানের ওই যে জঙ্গলের মধ্যে আমি মাকে না পেয়ে আমার থেকে দুধ পান করতে না পারে আমার বাচ্চারা বেকার হয়ে গেছে। আমার নবী বলেন, হরিণ তাই নাকি? বলে, জি হ্যাঁ। আমার নবী বলেন, ও হরিণ, আমি নবী শুধু মানুষের জন্য রহমত নই, আমি নবী তো আল্লাহর যত জগৎ আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী সমস্ত কীট পতঙ্গ, পাথর, নদী নালা, সৃষ্টি জগতে আল্লাহর যত সৃষ্টি বস্তু আছে সমস্ত বস্তুর জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিন। ও বনের হরিণ, কেঁদো না, কেঁদো না, তুমি চিন্তা করো না, আমি রাসূল তোমার জমিনদার হব, আমি নবী তোমার জমিনদার হয়ে তোমাকে আমি তোমার বাচ্চাদের সাক্ষাতের সুযোগ করে দেব। চিৎকার দিয়ে বলুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে রিসালাত, নারে গৌসিয়া, ইয়া গৌসুল দস্তগীর, আহলান সাহালান, আল্লামা গাজী শফিউল আলম নিজামী হুজুরের আগমন, উলামায়ে আহলে সুন্নাত আলোচক, সিফাতুল জামিয়া মঈনিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য প্রধান মুফাসসিরে কোরআন হযরতুল হাজ আল্লামা গাজী শফিউল আলম নিজামী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আমাদের মঞ্চে তশরিফ এনেছেন। সকলে বলি মারহাবা। আমরা সবাই বলো, আরেকটু মহব্বতে বলবেন না, মারহাবা। মারহাবা।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়া বাংলাদেশে যত মুফাসসির আছে সমস্ত মুফাসসিরদের মধ্যে যাচাই বাছাই করলে শুধু বাংলাদেশ নয় পুরো ওয়ার্ল্ডে যদি আপনি 10 জন মুফাসসির খোঁজেন সেখান থেকে বাংলাদেশে নাম্বার আউয়ালে যিনি পড়বেন ইনি আজকের আমাদের প্রধান আলোচক। একটু বড় করে বলেন না। গত বছর আমাদের লালদিঘির ময়দানে যে তাফসিরুল কোরআন মাহফিল হয়েছিল দুই দিন ব্যাপী, সেইখানে হুজুরের পাশে আমরাও ছিলাম। হুজুর বলেছে যে আমাদের দেশে যে তাফসির মাহফিলগুলো হচ্ছে মন গড়া তাফসির করছে, এই সমস্ত কিছু বন্ড মুফাসসির এমনও আছে যারা কোন আয়াতের তাফসীর করতে পারবে আর কোন আয়াতের তাফসীর করতে পারবে না সেটা পর্যন্ত যাদের ইলম নাই তাদের সাথে চ্যালেঞ্জ করেছে যে যারা আজকে কোরআনের নামে বন্ড তাফসীর করছো আমরা তাদের সামনে বসে থাকবো, একটি আয়াতের যথার্থ তাফসীর করে দেখাতে পারলে আমি চ্যালেঞ্জ করলাম। হুজুর সেই দিন চ্যালেঞ্জ করেছিল, কোন বাতিল চ্যালেঞ্জ গ্রহণ করে নাই, ঠিক কি না বলে? হুজুর বলেছিল আমরা বসে থাকবো, আমাদের সামনে তাফসীর করতে বলো, এই সাহস কারো নাই। হুজুরের আসছে বিদে তারিফ করতেছি না, আমরা ফহর করতেছি। আমরা ইনশাআল্লাহ সুন্নিরা ফহর করে বলতে পারবো আল্লাহ আমাদেরকে এমন নিয়ামত দিয়েছে, কারণ ওরা তো নবীর এলম স্বীকার করে না। আমার নবীর এমন এলম যে এলম নবুয়তের এলমের একটি ফোঁটা পেয়েছে মাত্র লৌহ এবং কলম। লৌহ কলমের এলম আমার নবীর নবুয়তের এলমের সিনায়ে পাকের সাগর থেকে একটা ফোঁটা মাত্র। সেটা আমি বলি নাই, আমি বলছি না, সেটা আল্লামা শেখ শরফুদ্দীন বুসরি রাদিয়াল্লাহু তাআলা ইনি বলছেন। ফাইন্না মিন জুদিক দুনিয়া ওয়াহাদার রাতাহা, ফাইন্না মিন জুদিক দুনিয়া ওয়াহাদার রাতাহা ومن علومك علم اللوح والقلم مولاي صل دائما ابدا على حبيبك خير الخلق كلهم صلاة يا আমার নবীর নবুয়তের এলমের সিনা থেকে এলম আসতে হবে। আমার রাসূলের সিনায়ে পাক থেকে যে এলম সাপ্লাই হয় কোন সিনায় যাবে, যেই সিনার মধ্যে ইশকে মুস্তাফা থাকবে, নবীর ভালোবাসা থাকবে, নবীর প্রেম থাকবে, ওই এলমই তো আল্লাহর কুদরতি এলম, নূর এলমে এলম আমার নবীর সিনায়ে পাক থেকে ওই আশিকে রাসূলের সিনার মধ্যে আসবে, ঠিক কিনা বলে? যারা উদ্দি মুসলমান কোরআন শরীফের তাফসীর মন গড়া করে ইতার সিনাত কি এলম আইব না? উন তো মুফাসসিরুন তো বন্ড, উন এগুলো কি ফল ফল মাত্র দেয়, ফল নমস্তে আল্লাহ কবুল করক। আর কথাই কে উল্লিমনা মানতিকাত তায়র, একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। ফাকিরলে কথা কইবে শক্তি দিয়ে আল্লাহ করে সুলাইমান আলাইহিস সালাম। তো ফাকিরলে কথা হলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকিরলে কথা কইতেলি আন নবী কুল কায়নাতুল্লাহ কথা কইতে পারিব না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুন পাওয়ার আন নবীর কম না বেশি? খুব মনোযোগ,
আমার নবী হরিণের সাথে, এ হরিণ কাঁদতেছ কেন? আমি নবী চলে যাচ্ছিলাম, তোমার কান্না শুনে ঢুকলাম। হুজুর আমার বাচ্চাগুনা বাগানের মধ্যে, হুজুর জঙ্গলে খাবার দাবার পায় না, আমি মাকে খুঁজতেছে, কাঁদতেছে। আমার নবী বলেন, ও হরিণ, আমি রসুল, আমি নবী রাহমাতুল লিল আলামিন। বর্তমান পৃথিবীর মানুষ অনেক স্বামী স্ত্রীর, অনেক স্ত্রী স্বামীর, এক ভাই অপর ভাইয়ের জামিনদার হচ্ছে না, ঠিক না বেঠিক? এক মুসলমান অপর মুসলমানের জামিনদার হচ্ছে না। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন শুধু মানুষের জামিনদার নয়, আমার নবী ইহুদিকে ডাকলেন, ও শিকারী, এটা তুমি শিকার করছো? বলে হ্যাঁ। বলে এটা কি তুমি ছেড়ে দাও? বলে এমনি ছেড়ে দেবো? একটা হরিণ শিকার করতে আমার অনেক সময় মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, আপনার কথা আমি ছেড়ে দেব? জি না। ইনি তো আমার নবীকে চিনে না, ইহুদি। আমার নবী তাকে বললেন, এ হরিণকে ছেড়ে দিন, এই হরিণের জামিনদার আমি। হরিণ পুনরায় যতক্ষণ আবার ফিরে আসবে না আপনা আপনি, ততক্ষণ পর্যন্ত এ হরিণ কি যে কাঁচায় যে করে বন্দি করেছ, আমি 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 মুহাম্মদ, এই ইহুদি এখন আমার নবী কি চিনে নাই। বলে হরিণ আপনা আপনি যতক্ষণ ফিরে আসবে না, ততক্ষণ আমি এই হরিণের জামিনদার হয়ে তোমার এই কামরায়, এই খাঁচার ভেতর আমি বসে থাকব। আল্লাহু আকবার বলেন। যেমন কি দিয়েছেন ওয়াদা, যেমন তেমন। সুবহানাল্লাহ বলেন না। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई ये शिकल प्यारी या रसूल सलातुन या अरे बेकली के साथ हरने जब पुकारे या रसूल। सुबहानाल्लाह बोलें ना, আরো জোরে বলেন। হায় 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 হায়, কত সুন্দর বলছেন শায়েরও। এই হরিণের জামিনদার নবী হলেন, হরিণের সাথে কথা বললেন। হতাহতি হন, উগ্র তুলি দেন দিত, এই বাবা আপনি উঠেন, বর্গ তুলন, এবার ইন্দি দিয়ন তুলি রে, উঠো উঠো তুমি, হ্যাঁ তুমি উঠো বাবা, ইন্দিয়া যাব। এখন শুধু তোর তুলে দিয়ে আর খতম বাদ তোর বাবারও তুলে দিই, ঈদ বই, এই বইও ইন্দি, হ্যাঁ ঈদ বই সালাতুন ইয়া, কথা বললে তুলে দেব, জায়গা পরিবর্তন করে দেব। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई ये शिकल प्यारी या रसूल। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई ये शिकल प्यारी
রাসূল সালাতুন ইয়া হা খাব গাফলত হায় রে খায় এই খতম গেল কথা লম্ববু আই দুন নজারি তুই তারা বহুত কে খুদ নাথ ফুজি দে না ওয়াজ হয়ে গেছে তাহলে জিন জদ্দুল লাগে দূর খুদি বেকলি কি সাথ হরনি জবে পুকারি ইয়া রাসূল সুবহানাল্লাহ বলেন মালিক এ শিকারি ছেড়ে দাও আমি জামিনদার হলাম আপনি জামিনদার হয়েছেন বলা যায় এই যুগ তো মানুষও জামিনদার নর অনেক হরিণও জামিনদার চলে কোন বলে জি হ্যাঁ ছেড়ে দাও আমি হরিণ যতক্ষণ নাচবে না ততক্ষণ আমি বসে থাকব দীর্ঘ হরিণ ছেড়ে দিলেন বলে এরকম মানুষ তো দেখি নাই যে পশুর জামিনদার হচ্ছে ছেড়ে দিলেন হরিণ এমন একটা দৌড় দিল সোজা দৌড়ে গিয়ে জঙ্গলে নিজের বাচ্চাদেরকে কুড়াই নিলেন ও বাচ্চারা তোমরা আমার থেকে আখেরি দুধ পান করে নাও আমি আর তোদের কি জীবনে আর দেখব না তোমার সাথে আমার সাথে আমি তোমাদের মা তোমরা আমার বাচ্চা আমি তোমাদেরকে আখেরি বারের মতো দুধ পান করাতে আসছি তোদেরকে আমি দুধ পান করানোর জন্য আমার এই সুযোগ হতো না তোমরা আমাকে দেখতেও না আর আমি তোমাদেরকে দেখতাম না তোমরা দুধ পান করতে পারতে না যদি সমস্ত কায়নাতের দুলহক সমস্ত নবীগণের নবী রাহমাতুল আলামিন যদি না হতো আমি আর তোদেরকে দেখতাম না তোমরা আমাকে দেখতে না দুধ পান করতে পারতে না নবী রাহমাতুল আলামিন আমার জামিনদার হয়েছে তোমরা তাড়াতাড়ি দুধ খেয়ে নাও আমাকে শিকার করার জন্য শিকারী হাজার হাজার ফাঁদ পাদে শিকার কষ্ট করে শিকার করে কিন্তু আমি হরিণ এমন একজন শিকারীর হাতে ধরে পড়েছি ওখানে আমি হরিণের জামিনদার রাহমাতুল আলামিন হয়েছে আমি তোমাদেরকে আখিরি দেখে আখিরি দুধ পান করিয়ে সোজা রাহমাতুল আলামিনের কদমে চলে যাব চিৎকার দিয়ে বলুন আরো জোরে বলেন নারে তাকবীর আল্লাহু আকবার সালাত নারে গাউসিয়া ইয়া গাউস আজম দস্তগীর নবী মদিনা ওয়ালার দেশত লেফতাই আওয়াজ আরো জোর এখন মদিনা ওয়ালার দেশত খোলে জাগান মদিনাত রাখি আইस्तो সাই খোলে জাগান মদিনাত হইত না পারে তারাও জারম আসিল মদিনাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত ঠিক না মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়াত আর সাইবারি কিছুই মারহাবা খোদার দুনিয়াত তার সাইবারি কিছুই খোলে জাগান মদিনাত রাখিয়ে তো সাই সালা দুনিয়া কুম
माया बेगिन डाली दी बनाई अल्लाह माया बेगिन डाली दी बनाई अल्लाह তাই তো এত বেশি মায়া লাগে নবিল্লায় তাই তো এত বেশি মায়া লাগে নবিল্লায় আহমদ বলে চোখ লাগিব নবী সাইবল নূর সাজ্জাদে বলে চোখ লাগিব নবী সাইবল হলে জাগান মদিনাত রাখি আসতো সায় হলে জাগান মদিনাত রাখি আসতো সায় সালা দুনিয়া বিসমিল্লাহির আল্লাহ কবুল করুন আরো জোরে আরো জোরে আমার নবী জামিনদার হয় কি না জোরে বলেন শুধু উম্মত জামিনদার না আর খানা বড় করে পশু পাখিরও জামিনদার আর নবী ঠিক কি না সালাতুন ইয়া কুম ওরে আল্লাহ আল্লাহ আর নবী আরা বেয়াগনর জামিনদার ঠিক কি না তাল্লাই নুসরাত জাতে বহু সুন্দর লেখি বেশি সুন্দর লেখি ইবাদে আর নবী তো সাফাত কবরা সাফাতর মালিক ঠিক না বেঠিক বড় করি এখন চাকি কে গেলে কথা লম্ব বা কথা এত না তুমি পুরো গরম পুরো খুব মনোযোগ হরিণ বাচ্চারে খানা টানা খাবায় দুধ টুধ খাবায় মা হরিণ ইতারা সদা এন চাইন না আর মাজিকে ফুয় বড় করে খন গুরু ফুয়া এবার রাখির মা খুনিকে সহজে যাইতে না মা চলে গেল বাচ্চারা কাঁদে বুড়ো বুড়ো গেছ দে ক্যান্ডেল আনতে বুঝছিস দে খেলে ফটফটার কেন খেলে জোড়া তোরাই দিয়ে তোরা বেশি বুড়ো গেছ তো বেশি বুড়ো গেছ সালাতুন ইয়া কুম লাবারিশ নাই গুনাহগারল হাসরের মাড়ত রহমতর সাদর জহান মুস্তাফার আতত ঠিক না রহমতর সাদর জহান মুস্তাফা রাতত খন্ডে যাইব উম্মতওয়ালা খন্ডে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই হলে জাগান মদিনাত মারহাবা হলে জাগান মদিনাত রাখি আসতো সায় বলি না মারহাবা হরিণ হরিণী মা হরিণ বাচ্চল কথা আম্মা অনারার ফেলে হড়ে দিতে লেখুন দে নবী বেকি শুধু অনন্যা আর তো অনরমারে নবীবের কদমত ইবে দড়ি লেগে এদিন শিকার করছে অনরে আর শিকার করি না পারে তো রসুল রহমতুল্লিল আলামিনকে যখন আপনি জামিনদার যখন বানিয়ে আসছেন আপনি একলা কেমনে যাবেন আমরা ছেলেরাও বাচ্চারাও রহমতুল্লিল আলামিনের কদমে চলে যাব গেইল দি উগ্গো সারে দি উগ্গো সাদি আস্তা এসি দে খগ্গো বাচ্চা সয় বড় করে সুবহানাল্লাহ কর ইহুদি তো অবাক ইতো হতে কি রইবে কি মানুষ না আর কি আর উগ্গো হরিণ শিকার করতে বহু সময় কয়েক মাস উপস্তম পরে নভার বহু সময় মাসের দুগো সপ্তাহে উগ্গো বহু সময় নভার ইবে খনবদ্ধ শিকার করে আনিলাম ইবে মানুষ সত্য নাইল সারি দিতে কইল উগ্গো সারি দিলাম উগ্গো সারি দি আসি দিতে দি তিন্ন সারগো সুবহানাল্লাহ খন ইবে তো জামিনদারই তো একজনের আর কোনো কিল্লাইল ইহুদি ও চিন্তি বুললি তাজিমত বুলয় ঠিক না বেঠিক চিনতে ভুল হলে তাজিমে ভুল হয়
এখন দেরি করে নাই। ইহুদি ধরো, তোমার এই হরিণের জামিনদার হয়েছে, হরিণ আসছে, নাও। হুজুর আমার হরিণ লাগবে না, এখন আপনাকে লাগবে। সুবহানাল্লাহ কোন না, এখন আর হরিণ লাগবে না। হরিণ আমরা শিকার করতে সময় যায়, এখন দেখছি আপনি ছেড়ে দিতে বললেন, ছেড়ে দিলাম। আপনি কে? মানুষের কথায় হরিণ যায় আসে এমন মানুষ তো আমি শিকারে আর কোনোদিন দেখি নাই। আপনি কে বলেন? আপনার পরিচয়টুকু দেন। আপনি কে বলেন? ইহুদি চিনো নাই আমাকে? ইহুদি তুমি আমাকে চিনো নাই? বলেন না আমি চিনি নাই। বলে ইহুদি শুনো, আমাকে তোমার মতো দেখলো, আমি সাধারণ তোমার মতো মানুষ নই, আমি রাহমাতুল লিল আলামিন। শুধু মানুষ, মানবতা, মানুষের উপর দয়া করে তাই না, আমি রাসূলকে আল্লাহ কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। रहमत आलम प्यारे आका जिधर से गुजरा करते थे, शजर गवाही देता था और पत्थर कलमा पढ़ते थे, पत्थर कलमा पढ़ते थे। नूर खुदा की मुनकीर अब तो, नूर खुदा की मुनकीर अब तो अपनी आँखी खोल। आका आका बोल बंदे, आका बोल, बोलुन आका आका बोल बंदे आका। सिद्दीक भी बोले आका, सिद्दीक भी बोले, उमर भी बोले, उस्मान भी बोले, हैदर ने भी बोले, हसन भी बोले, हुसैन भी बोले। आका मौला, आका मौला, आका मौला बोल। आका आका बोल बंदे आका बोल। सलातुन या कुम रहमत आलम प्यारे आका जिधर से गुजरा करते थे, शजर गवाही देता था, सुभान अल्लाह, और पत्थर कलमा पढ़ते थे, सुभान अल्लाह। हाय हाय हाय। ইহুদি বলেন, এই ইহুদি আমার নবী বলে ইহুদি পাঠাইছি একটা, এখন তিনটা সেগুলো সব নাও। আপনি কে বলেন? পরিচয় দেন। ডাকে হরিণ চলে আসে, আপনি ছেড়ে দিলেন, এমনে চলে আসছে। কে বলেন আপনি? আপনার পরিচয় দেন। বলে ইহুদি শোনো, আমাকে দেখলে তোমার মতো লাগলো, আমি তোমার মতো হলো দেখার মধ্যে, আমি কিন্তু তোমার মতো মানুষ নই, আমি আখিরি জামানার নবী, শেষ জামানার নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমি রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর নবী এবং রাসূল। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। ইহুদি দেরি করে না আর, বলে আমি যখন পরিচয় পেয়ে গেছি আর লাগবে না হুজুর, আমার হরিণ লাগবে না, আপনাকে লাগবে। হুজুর আর দেরি না করে তাড়াতাড়ি আমাকে কলমা পড়িয়ে আপনার উম্মত বানিয়ে নেন। উল্লিমনা মানতিকাত তায়র, সালাম আলাইকুম ইসলাম। পাখির ভাষা জানে, পাখির সাথে কথা বলতে পারলে আমার নবী কি কম পারবে না বেশি পারবে? এত অনুদু সব দিবে বুঝে দি, এই শুধু ইয়েন লইরি, ওই যে
ওট নবীকে কি বলতেছে, যে বলে গেছে হাদিসে পাক, হাদিসে রাসূল, হুজুর এই আমার মালিক, এই ওটের মালিকগুলা এরা আসছে। ওটের মালিকরা এসে বলেন, ওই যে হাদিস আগে বলেছিলাম শুনে নেবার, হুজুর এটা আমাদের ওট। আমার নবী বলেন, এই ওট তোমাদের বিরুদ্ধে মামলা করেছেন, আমি নবীর কাছে বিচার দিয়েছে, আমি রাসূল তোমাদের এই ওটের বিচার করব। আমার নবী এবার ওটের বিচার করছে। আমার নবী বলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা এই ওটকে নাকি খাদ্য দাও কম, কাজ করাও বেশি, বিচার হবে, বিচার হবে। এই ওটকে নাকি জবে করে দিবা। ওট আমাকে বিচার দিল। আমার নবী কি, ওরা সবাই বলছে আরবের এই মানুষগুলা, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই ওটকে আমরা আজ থেকে ওয়াদা করছি, হুজুর আমরা এই ওটকে খাবার দেব এখন বেশি, কাজ করাবো কম। আগে আমরা এই ওটকে কাজ করাতাম বেশি, খাদ্য দিতাম কম। এখন আপনি নবীর সামনে ওয়াদা করছি, আমরা এই ওটকে জবেও করব না, জবে করে গোস্ত খাবো না, আর এই ওটকে খাদ্য কম দেব না, বেশি খাদ্য দেব। এই কথা যখন নবীকে বললেন এরা ওটের মালিকরা, আমার নবী বলেন, এই ওটের মালিকরা, আমি তোদের সামনে কি করবা ওটের সাথে আচরণ, আমি নবী ওগুলা জানি এবং দেখি। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। কোরআনে পাকে আয়াত আছে, আরো খোদায় খোদে বান্দা তোরা কি কি আমল করস, ইমবেগে না খোদায় দেখি। ফাসায়ারাল্লাহু আমালাকুম, আল্লাহ খোদা তোরার আমল দেখি। খোদা কোরআন শরীফ আয়াতে তাড়াও হর খোদা আয় দেখি দিন শুধু, আর নবীও দেখে। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহুম, আল্লাহর রাসূল আয় খোদায় বান্দা তোরার আমল দেখি দিন শুধু, আর রাসূল তোরার আমল দেখে। আর নবী খোদা ওড়র মালিক, আই নবীর সামনে হদ দে, ওড়রে খানা যথাযথ দিবি, ওড়রে নজরাবি, গোস্ত না খাবি। আই নবীর সামনে হদ দে মুখে, কিন্তু তোরার অন্তর তার একখান। আমি নবী যদি ওটকে তোদেরকে দিয়ে দিই, তোরা ওটকে নিয়ে শাস্তি দিবি, এটা আমি নবী ভালো জানি। আমার রাসূল এবার বললেন, ও ওটের মালিক, একটা কাজ করো, এই ওটটা আমি নবীর কাছে বিক্রি করে দাও। ওটের যা মূল্য, সমস্ত মূল্যগুলো আমি রাসূল থেকে তোমরা নিয়ে নাও। আজ থেকে এই ওটটি আমি নবীর ওট, আর আমি রাসূল তাকে খাওয়াবো। এই ওটের জামিনদার আমি নবী হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। নবীও তো হরিণ জামিনদার হই দেন, ওডর জামিনদারও নমাতার কা, যে রহমতুল্লাহ আলামিন হরিণ জামিনদার হয়, ওটো জামিনদার হয়, নবী মে আরা ফাও ফল উম্মতলার জামিনদার হইব না নইব? আওয়াজ করে বলেন। তাহলে আর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদি দ্বীন মিল্লাত পরওয়ানে শাম্মে রিসালাত কত সুন্দর করে বলেন, শাফাআত করে जो हशर में रजा की, सिवा तेरे किसी को ये कुदरत मिली है, साला दुनिया ওই তাল্লা 2000 সালত গাইলাম ক্যাসেট কানত, একবারে নতুন ক্যাসেট, 2000 সালে যেন প্রথম ক্যাসেট ওগো মদিনা মানোয়ারা, এটা গাইলাম তো, এতাল্লা খন্ড গাইলাম। ইয়া নবীজি মুস্তাফা নবী, এই লেফতাই আওয়াজ আরো জোরে হন। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া নবীজি মুস্তাফা আমার প্যারা মুস্তাফা নবী, শাফায়াতের কাণ্ড
মদিনাওয়ালা ঠিক না শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া নবীজি মুস্তাফা ইয়া নবীজি মুস্তাফা এই দেখনি নবীর আসে কোন ইনা কত হুজুর নবীর দেখলে তো জানো তো দিবিলে তবে এখন টেয়া দিতে না কোনি সন হায় 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 খুদারি কাস নূরেম দয়াল নবীজি গায়েবের পানি যার মুখে শুনি ঠিক না আর নবী কইতে রে ওড়ল ইতরা আচরণ খুললে করিব ঠিক না বেটি আরো জোরে বলেন গায়েবের পানি যার মুখে শুনি দোসরা কোয়ে মাবুত নাই দোসরা কোয়ে মাবুত নাই এক আল্লাহ আমার প্যারা মুস্তাফা আমার প্যারা মুস্তাফা শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা আমার প্যারা মুস্তাফা নবীজি আদম সবারই বাবা ঠিক না আরো জোরে নবীজি আদম সবারই বাবা নবীজি আমার কাবারে কাবা নূর নবীজি প্রেমে কাবা নূর নবীজি প্রেমে কাবা হয়েছে কালা আমার প্যারা মুস্তাফা আমার প্যারা মুস্তাফা শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা আমার প্যারা মুস্তাফা সবাই বলেন না মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাহ ওয়াল জামাত ফদিলাতুশ শেখ মুফাসসির কুরআন হুজুর আল্লামা নিজামী সাহেব কিবলা ইয়ান আর দম না হুজুর ইয়ান দিতেন ইয়ান না আইন্ডা বই তুই বই আমরা সবাই বলি মারহাবা আরো জোরে বলেন হুজুর যখন আসছে বাস হুজুরের ওয়াইজ ইন তো অনারার ওয়াইজ না হুজুরের তকরির বয়ান ইন আর হুজুর অলল্লাহ ওয়াইজ ওই আজ শুরু দিয়ে কইলাম মাহফিল মানি ইয়ান টনটান শিকন ইয়ান ক্লাস এটা দাদা বৈশিতে দাদার লো ক্লাস বাপ বৈশিতে বাপর লো ক্লাস নাতির লো ক্লাস যারা মাইকর আওয়াজ উনের মা বইনল গরত বই ইতারাল ইয়ান ক্লাস মাহফিল ইয়ান ঠিক না বেটি খন এ তারা ইনুর শুধু আনুষ্ঠানিকতা মনে করি বাস আই আসাম নমিককে নজার বাজার বাজান চলেছি না বুঝন আর শুধু এই কোরআন শরীফের আর আয়া 16 নাম্বার তুন দিয়ন দা মাত্র 16 নাম্বার তুন শুরু করছি দে না উল্লিমনা মান্তিকাত তায়র আর শুধু ইয়ান হয় এই শব্দ বেতুন রাসূল পাকর মিকে গেলাম বুঝি মুসা আলাইহিস সালাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম ইবে যদি ফাকিল্য কথা কইতে রে তাহলে আর নবী কি ফাকিল্য নদো গাছ বাস তরু লতা হরিণ এই হলো কুল কায়নাতর ভাষা আল্লাহ আর নবীরে শিখাইয়ে ঠিক না বেঠিক বড় করে কয় শুধু না ইয়ে তো ইয়ে হঠাৎ দূর রাখিলাম শুধু আরোগ্য গুরুমিকে আয়াতর উগ্র শব্দ বুঝছিলাম শুরু দিয়ে ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা এই শব্দ সম্পর্কে 5 মিনিটের ভিতরে আর কথা কাটা বলতে এই তারা খোঁজে রসুল পাকে দেওয়ালের পরে কি আছে রসুলে ইয়ে নুন বিলে কর নাও দেখে বিলে কর আয়াতি বেতুন কোরআন শরীফের আয়াত আল্লাহর কোরআন ইনুর কোরআন শরীফের সামনে রাখি রে কোরআন শরীফ বললে বতাবাজি করতে দুকাবাজি
মাজারত মসজিদে খোদায় গত ফুরু দাহা দিয়ে দেনা না ঠিক না বেঠিক বড় করে বহুত উজ্জুস আল্লাহর ওলির মাজারত বোম মারি যারা এই দেশে ইসলাম আননি ইতারার মাজার ভাঙ্গি এই দেশের ক্ষমতা জাতি ঠিক না বেটি খাওয়া না ইন খোদাই কেলা কেলে কোন নিজেদের স্বার্থে ইসলামকে ব্যবহার করছে এরা নিজেদের স্বার্থে কোরআনকে বিক্রি করছে কথা বলেন ঠিক কিনা আমরা সুন্নিরা ওয়াল্লাহে ওয়াল্লাহে বিল কাবা আল্লাহর কাবার শপথ দিয়ে বলছি আমরা সুন্নিরা আমাদের ফায়দা হাসিল করার জন্য ওয়াল্লাহে আল্লাহর শপথ দিয়ে আল্লাহর কোরআন ধরে বলছি আমরা আমাদের স্বার্থ হাসিল করার জন্য কোরআনকে নবীর সুন্নাহকে ইসলামকে ব্যবহার করছি না আমরা নিজেরা কোরআন সুন্নাহ নবীর স্বার্থে ওলিদের স্বার্থে ইসলামের স্বার্থে আমরা নিজেরা ব্যবহার হচ্ছে ঠিক কিনা বড় করে বলে বড় আফসোস জলদি আর সুন্নি মানে তেজিদি ইগুন মিলাদুন নবী এবং ওরস পর্যন্ত সুন্নি বিরিয়ানি এখন পর্যন্ত সুন্নি এখনো বড় সুন্নি বানান না পারি কিন্তু দোষ অনারণ্য দোষ আর এসো হস্টাইন এখন অনারাচ্ছে ন বুঝিলি ফরদি বুঝলে খানা খাবে চেষ্ট সময় এখনো আছে ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরত্ব এখনো তাফসীরে লেখা দেয় আর বাজান যাতে আসে এটা কি তাফসীরের নাম কই মানে কি কোন তাফসীর জাতি আর সুন্নিরা মুফাসসির নিয়ে পুরো বাংলাদেশে না পুরো ওয়ার্ল্ডে গর্ব করতে পারবো আলহামদুলিল্লাহ খুশি না পারান পাল্লার অন্য তো মনে করেন তো বেশি মানুষ লিখে নিবে মুফাসসির বড় পাল্লার বেশি মানুষের নাম সাওয়াদ আজম না হকরত একজন তাইলে একজনই বে সাওয়াদ আজম হক হকের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন শক্তি দিয়েছে এখন তো আরো শহর তো না ওই সময় গাড়ি করে ইম্পরের কত রকমের গাড়ি আছে এক দেশে তো 90,000 বিমান হেলিকপ্টার রকেট আছে বিভিন্ন কিছু আছে বিভিন্ন বাহন করে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই বিমান হেলিকপ্টার উড়োজাহাজ এরকম উন্নত মানের রাস্তা গাড়ি ছিল না ইনি সিংহাসনে বসে থাকতেন আর বাতাসকে হুকুম দিতেন সেই বাতাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলতেন সেইখানে পৌঁছে দিতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে ওয়াদি নমলের দিকে নমল মানে পিঁপড়া ফেয়ারা যেখানে অনেক পিঁপড়াদের বসবাস ওখানে পিঁপড়াদের মধ্যে একজন পিঁপড়া নেতৃত্ব দেয় তাফসীরের কিতাবের ভেতর আছে ওই পিঁপড়ার নাম কয়েকটা আসছে তার মধ্যে একটা নাম হচ্ছে তাহিয়া ফেয়ারার নাম কত সুন্দর তাহিয়া ইয়ারা দেশত মাইবার নাম রাখতে ঝর্ণা বৃষ্টি এসো ঠিক না বেটি খন কিন্তু খনবত আর হাজার আর কদিন তো হইলে একবারে আশ্চর্য যাবেন তক গুজি লাইব লাগো কিয়া ওই তোর উজুরুগ্য ডাকি রে ইবে এক দোয়া গুলি টেয়া 50 100 200 দম পরি বুদে ইতরা হদনা আর লাইবলিম আর হুজুর খবরদার কত সুন্দর নাম ওই পিঁপড়া উপত্যকার মধ্যে যে পিঁপড়া নেতৃত্ব দিচ্ছে লক্ষ কোটি পিঁপড়ার মাঝে ওই পিঁপড়া ছিল মহিলা তার নাম তাহিয়া সে পিঁপড়া ডাক দিচ্ছে পিঁপড়া সবাইকে বলতেছে ওয়া পিঁপড়ল কোরআন শরীফ খোদা খর ওয়া ফিয়ারল উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন চিৎকার দিয়ে বলুন আরো জোরে কোন হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নামলে قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم বহুত লম্বা কথা সংক্ষেপ করে কর
ফেয়ারা রানী জিবে বিয়াগুনোর বস প্রধানমন্ত্রী পুরো কোটি কোটি পিঁপড়ার মাঝে যিনি সর্দার ইয়া আরা নামানি দি আরা ওস্তাদে কি হর বো ছাত্র না মানে ছাত্র হদুন মানলে আর হদুন না মানে ঠিক না ভাই ঠিক ওয়া সর্দারে কি হর সুন্নি আলেমে কি হর সুন্নি ইমামে কি হর আর কেউ মানি কেউ না মানি বেশি বুঝি দিও না মানি ঠিক না ভাই ঠিক কিন্তু পিঁপড়াদের মধ্যে দেখবেন এরা অবশ্যই এদের বসের কমান মানবে যেটাই বলেন সেটা করবে নবুজন উল্টো উল্টো গুলো ফেরা ভিতরে কদিন খল্লা ডরল আছে জিবে না মানিবে র্যাং করে দড়ি দুটো করে এক মিকে ফেলা দিব ঠিক না বেটি বড় করে খন ফেয়ারা ফেয়ারা আর ফেয়ারা সমাজ তুনার বোন নিকৃষ্ট গে আমরা আল্লাহর কথা অমান্য করছি আল্লাহর আইন নবীর কথা অমান্য করছি আর মুসলমান ফেয়ারা দিলে অন্তত মানিলি তো শাস্তি যার জিয়ে দিয়ে শাস্তি অবশ্যই মাথা বেঁধে লম্বচ্ছ ঠিক না বে ঠিক কোরআন সুন্নাহ মোতাবেক পিঁপড়া বললেন উদুখুলু মাসাকিনাকুম ওয়া তোমরা সব পিঁপড়াগুলা গর্তের ভেতর ঢুকে যাও আমি তোমাদের রানী তাহিয়া বলছি সর্দার তাহিয়া বলছি বলে কেন ঢুকবো গর্তের ভিতর বাসা বাড়িতে কেন ঢুকে যাব লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন সুলাইমান ইসলাম আসতেছে এইদিকে চলে যায় ইন্দি যাইবের সময় সুলাইমান ইসলাম তোমরা যদি গর্তর বাইরে তাও বেটারে ইচ্ছাকৃত নুন বেটারে ওনারা আড়ি বেসমত বহু সময় তো ফেয়ারা ঠেক তলফরি মরি যাতে আসে না নাই ইচ্ছে করি মারতে লাগব না হদেলেরি হদে বেটারে ইতনা যদি আড়ি যাই বুদ্ধি গেল কিন্তু ভালো কথা যদি ইতনা যদি আড়ি যায় তলি ইতনার বেটারে টেঙ্গন নিচু ভরি তোরা বহুত ফেয়ারাম নিহত হইবেম আহত হয়ে যাবে আই ফেয়ারা তোমার সর্দার সর্দার নি তাহিয়া তোমার হুকুম দিদি ইসলাম বহুত দূর আছে জুনুমাই তোমার তাড়াতাড়ি গর্তে ভিতর ঢুকি যাও গুই ডর গুরি খন ওই আর যেন 1991 জিল্লে এখন জিল্লে মহাবিপদ সংখ্যা 9 নম্বর 10 নম্বর আলে ওয়া রেড কিসেন মানে ও তাড়াতাড়ি সেন্টারে জগই আশ্রয় কেন্দ্র জগই গরু জল বালাই ঠিক না বে ঠিক নগেলে হদুন দৌড়ি তাড়াতাড়ি জগই এখন বানি উড়িবি ইন্দি খন্দি সাগরের পানি বাড়ি কোন তুমি চ যাবে গুই ফোয়াজা বেয়া কোন যাবে গুই তাড়াতাড়ি আশ্রয় কেন্দ্র জগই এই লে বিপদ সংকেত বাজা দিয়ে খনে ফেয়ারা রানী বিয়া কোন সর্দারিবে নবুজন এসে ইয়ত আর কথা আর প্রশ্ন দিও সালাম ইসলাম তো এখনো নো আইদ দে না এখনো 3 মাইল দূর কর তাফসীরের কিতাব এখন আর প্রশ্ন দিও 3 মাইল দূর তাকি ওই জগৎ কোন টেলিগ্রাফ ন আছিল কোন এসএমএস দনের মতো বিজয় ন আছিল কোন সিপাহী শূন্য খবর ন হয় ইবে ফেয়ারা হতর চোখো হতর তুমি 3 মাইল দূরত্ব জানিল কেনে ওয়া আর বদ তারা আর হাকুতানা ওয়া বিয়ালর কইদি তোরা তো নবী ন দেখিবলে না জানবিলে কর তো ফেয়ারা একটু দূরত্ব সালাম ইসলাম আইছে ইম ফেয়ারা জানিল কেনে আর দেখিল কেনে কারণ বড় করে সুবহানাল্লাহ কোন না ইতরা রকম মজন করন এবার আর ইয়ে তো ফেয়ারা যদি এদ্দুত দেখে তো আর নবী খুদ্দুত দেখে ফেয়ারা এদ্দুত দেখিলি আর গৌস পাক খুদ্দুত দেখিব বাস ইতানা বেয়াগুন ওই ফেয়ারা ইয়েনে রানী কথা ইয়েন কই দে তাড়াতাড়ি কর্তব্য গুই ইবে বেটারে তোরা ইতরা ট্যাঙ্গুন নিচে পড়ি আহত হইবে ইয়েন কই দে সালাম আলাইহিস ইসলাম ফেয়ারার কথা ফেয়ারা কই দিবে কথা ইয়েন 3 মাইল দূর তাকি সালাম আলাইহিস ইসলাম এই ফেয়ারার আওয়াজিয়েন সালাম আলাইহিস ইসলামর খানত নবুয়তর খানত আওয়াজিয়েন আইগি বড় করে কর সালাম আলাইহিস ইসলাম ফেয়ারার কথানি পিপরার কথা শুনে ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা সুলাইমান আলাইহিস সালাম ওই পিপরার কথা 3 মাইল দূরে থেকে শুনে ফেলেছে শুনে সুলাইমান আলাইহিস সালাম
মুস্কি মুস্কি হাসতেছে। কেন বড় করে সুবহানাল্লাহ এখন? ওয়াহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যদি 3 মাইল দূরতন ফেয়ারার আওয়াজ শুনে তো আরা উম্মত হলে আজিয়ে এডে আনোয়ারা বুরুম সারাত বই নবীরে ডাকি দি রাসূলুরে সালাম দিদ্দি আর নবী রওজাত তাই উনো না নুনে ফেয়ারার আওয়াজ যদি দূর নু দয় সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নবী আরবে নুনে বড় করে খন তাহলে বুঝাতে সাল্লাল্লাহু আলাইহি ইসলামে শুধু ফাঁকি নয় ফেয়ারার আওয়াজও বুঝে, ফেয়ারার আওয়াজও ফেয়ারার বাসও বুঝে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কম বুঝে না বেশি বুঝে? ক্ষমতা কে আর নবীর গান কম না বেশি? আয় 16-30 চিন্তা দিয়ন 16 নম্বর আয়াত দেখানা করি আর ইয়ো তাইরি 19 নম্বর আয়াত দেখানা করি কইলাম। আয়াতর মাথা হাতে রাসূল পাকর মুজিজা এবং কিছু হাদিসে পাক আয় সংযুক্ত করলাম। হুজুরও আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের আমাদের ফখর গর্ব হুজুর এসে গেছেন মুফাসসিরে আজম। শুধু মুফাসসিরে কইলেই তো না, মুফাসসিরে আজম না, মুফাসসিরে আজম ফদিলাতুশ শেখ ঐতিহ্যবাহী হাটাজারি ঐতিহ্যবাহী সিপাতলি জামিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসসির ফদিলাতুশ শেখ মুনাজিরে আহলে সুন্নাহ মুনাজিরে আজম মুফাসসিরে আজম আল্লামা হুজুর নিজামী সাহেব কাবলা মুত্তাজিলুল আলী হুজুর তশরিফ এনেছেন। আল্লাহ পাক হুজুরের দীর্ঘ হায়াত দীর্ঘ খেদমত আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দায়েম আর কায়েম রাখুন। আর একটু বড় করে হন আর সামনে মেকে নজর আর বাজার নিয়ে 2-4 মিনিট বগে রাখি ইয়েনো বেয়াদবি কুস্তাগিতন খালি নো আয় খদমত মাযরাত পেশ করি। আসসালামু আলাইকুম।